প্রিন্স শুধু শাকিব খানের কেরিয়ারেই নয়, বাংলাদেশের বাংলা চলচ্চিত্রের ইতিহাসে, এমনকি কলকাতা সহ যদি দুই বাংলা আমি হিসেব করি, এই মুহূর্তে দুই বাংলার সবচেয়ে ব্যয়বহুল সিনেমা হতে যাচ্ছে শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স। এখন প্রশ্ন হচ্ছে, কেন এত টাকা খরচ করা হলো এই প্রিন্সে? কীভাবেই বা এত টাকা খরচ হলো? আদৌ বাংলাদেশের মার্কেট থেকে 20 কোটি টাকা তোলা যাবে? তো আমরা তো শুনেছিলাম শাকিব খানের বরবাদ সিনেমা প্রায় 75 কোটি টাকা টিকিট বিক্রি করেছিল। সেখান থেকে বরবাদের প্রযোজক কেমন টাকা ঘরে তুলেছিল এবং সেই টাকা এবং প্রিন্সের ইনভেস্ট, এই সব কিছু মিলিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন দেখা দিয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর কারো মনে কোনো প্রশ্ন থাকবে না। প্রথম কথা হচ্ছে, শাকিব খান হয়তোবা নিজের পায়ে নিজে কুড়াল মারতে চলেছেন। সেটা কিভাবে? ধরুন, আমরা যখন প্রিয়তমা দেখেছি, প্রিয়তমা সিনেমার একটা স্কেল ছিল, মানে আয়োজন ছিল। এরপর যখন আমরা তুফান দেখেছি, তুফান দেখার পর কিন্তু সত্যি কথা বলতে প্রিয়তমা চোখে লাগে না। এরপর তুফান দেখার পর কিন্তু আমাদের কাছে দরদের মতো ছবি চোখে লাগে না, কারণ এর চাইতে বড় আয়োজন ছিল তুফান। এরপর যখন আমরা বরবাদ দেখি, বরবাদ দেখার পর কিন্তু তাণ্ডব আর আমাদের চোখে লাগে না, কারণ তাণ্ডবের আয়োজন বরবাদ থেকে অনেক কম ছিল। তো এরকমই এবার আসতে চলেছে শাকিব খানের প্রিন্স। এই প্রিন্স শাকিব খানের তুফান বলেন, বরবাদ বলেন, অন্যান্য সব ছবিকে ছাপিয়ে এমন এক আয়োজনে আসতেছে, এই ছবি যদি সফল না হয় তাইলে কিন্তু শাকিব খান নিজেই নিজের পায়ে কুড়াল মারবেন। কারণ এই ছবি দেখার পর দর্শকদের চোখ আরও বড় হয়ে যাবে। এই ছবি দেখার পর দর্শকরা চাইবে এইরকম ছবিতেই শাকিব খানকে। সুতরাং শাকিব খান এই ছবিটাকে অবশ্যই ব্লকবাস্টার করতেই হবে। শাকিব খান পাশাপাশি শাকিব খানের যারা ভক্ত আছেন, আপনারা সবাই মিলে এই ছবিটাকে ব্লকবাস্টার করতেই হবে। 20 কোটি ইনভেস্ট, 5 কোটি লাভ, টোটাল যদি 25 কোটি প্রযোজক ঘরে তুলতে না পারে, তাহলে কিন্তু এই প্রযোজক আর সেকেন্ড টাইম সিনেমা বানাবে না, মানে পরবর্তীতে সিনেমা বানাবে না। সো পরবর্তীতে সিনেমা না বানালে যেটা হবে, এই যে আমরা প্রিন্স দেখে চোখ বড় করে ফেলেছি, বড় স্কেলের সিনেমা দেখে অভ্যস্ত হয়ে গেছি। এখন এই একই মানের সিনেমা, একই ধরনের অনেক টাকা ইনভেস্ট করে সিনেমা কিন্তু অন্য কেউ বানাতে চাইবে না যদি না প্রিন্স সফল হয়। সুতরাং শাকিব খানের যেমন দায়িত্ব প্রিন্সকে সফল করা, ঠিক তেমনইভাবে শাকিব খানের যারা ভক্ত আছেন প্রত্যেকেরই দায়িত্ব প্রিন্সকে সফল করা। এবার প্রশ্ন আসতে পারে, ভাই বাংলাদেশের মার্কেট তো ছোট, কিন্তু বরবাদ 75 কোটি টাকা বিক্রি করেছে, তারপর হচ্ছে প্রিন্সের 20 কোটি নিয়ে আপনি চিন্তিত কেন? দেখুন, হলে টিকিট বিক্রি হয়েছে 75 কোটি টাকা, প্রযোজক কিন্তু ঘরে তোলেনি। এটা প্রযোজক দেখেন গিয়ে 10 কোটি ঘরে তুলতে হয়তো তার কষ্ট হয়ে গেছে, বা বরবাদের বাজেট আমরা শুনেছি 15 কোটি, হয়তো বা টেনে টুনে 15 কোটি তিনি তুলতে পারছে কিনা জানি না। টাফ, বাংলাদেশের মার্কেট থেকে এই টাকা তুলে আনার টাফ, কারণ অনেক হল মালিকরা আছে সঠিক হিসেব দেয় না। কিছু কিছু হলে ধরুন টিকিট বিক্রি হয়েছে 50 লাখ, প্রযোজককে হয়তো জানালো টিকিট বিক্রি হয়েছে 15 লাখ, বাকি 35 লক্ষই মেরে দিছে। এরকম অনেক ঘটনা বাংলাদেশে আছে, আমি স্পেসিফিকভাবে কোনো নাম বললাম না। সো টিকিট বিক্রি হয়েছে মানেই প্রযোজক ঘরে টাকা তুলে ফেলেছে, বিষয়টা সেরকম না। বাংলাদেশে ই টিকিটিং সিস্টেম নাই, সঠিক টিকিট বিক্রির কোনো স্বচ্ছতা নাই। এরকম নানা কারণে দিন শেষে ছবি ব্যবসা করলেও প্রযোজক কিন্তু তার ঘরে টাকা ফেরত পায় না। সো 15 কোটি টাকা কিন্তু বরবাদের প্রযোজক স্যাটেলাইট, টেলিভিশন রাইট, নানা রাইট টাইট বিক্রি করে শেষ পর্যন্ত শুনেছি তিনি টাকা রিকভারি করেছে। এবার তার থেকেও বেশি বাজেট, তার থেকেও 5 কোটি বেশি বাজেটে নির্মিত হতে যাচ্ছে প্রিন্স, অর্থাৎ 20 কোটি টাকা। এখন এই 20 কোটি টাকা তোলাটা আসলে বাংলাদেশের মার্কেট থেকে অনেক টাফ, কারণ সবাই সঠিক হিসাব দিতে চায় না। সো এটা একটা বড় ফ্যাক্ট। আর আরেকটা বড় ফ্যাক্ট হলো, তাহলে এত টাকা কেন খরচ হলো? এই টাকা খরচ হওয়ার পিছনে কারণ হচ্ছে, প্রযোজক চাচ্ছে একটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা দিতে। এখন ইন্টারন্যাশনাল মানের সিনেমা দিতে গেলে তো ভাই খরচ করতে হবে। শাহরুখ খানের সিনেমায় যেসব টেকনিশিয়ান থাকে, যেসব লাইট থাকে, যেসব ক্যামেরা ক্রু থাকে, টোটাল যেই টেকনোলজি থাকে, টোটাল জিনিসটাই শাকিব খানের প্রিন্সে দেওয়া হয়েছে। কোনো জায়গায় মানের দিক থেকে কোনো কমতি পাবেন না। সো এই মান দিতে গিয়ে কিন্তু ছবির মধ্যে খরচ বেড়ে যায়। সো
এই কারণে খরচ বেড়ে যায়। এখন এই টাকাটা যে কোনো মূল্যে হোক প্রযোজককে রিকভারি করতেই হবে, আদারওয়াইজ আমরা কিন্তু প্রিন্সের মতো বড় বাজেটের সিনেমা আর পাবো না। সুতরাং সাকিবিয়ান যারা আছেন, সাকিব খানের ভক্ত যারা আছেন, আর হল মালিক ভাই যারা আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, হ্যাঁ আপনারা সারা বছর লস দিয়ে সিনেমা চালান, হলগুলো টিকে রেখেছেন, অবশ্যই আপনাদের প্রফিটের দরকার আছে, তবে চেষ্টা করবেন প্রযোজকটাও যেন বাঁচে। প্রযোজক যদি বাঁচে তাহলে ভাই আমরা বছরে কয়েকটা বরবাদ দেখতে পাবো, কয়েকটা প্রিন্স দেখতে পাবো, হয়তো প্রিন্সের থেকেও বড় কিছু আসবে, কিন্তু আমরা নিজেরাই খাবো, প্রযোজককে বাঁচাবো না, এই চিন্তা থাকলে হয়তো বা আমাদের ইন্ডাস্ট্রি আটকে যাবে। সুতরাং সিদ্ধান্ত আপনাদের। ভিউয়ার্স, প্রিন্স হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের এ যাবৎকালের সবচেয়ে বড় বাজেটের সিনেমা, এটা তো আপনারা বুঝতেই পারছেন। আরেকটি বিষয় আমি শেয়ার করতে চাই, সেটা হলো পাইরেসি। আমরা তাণ্ডবের বেলায় দেখেছি, বরবাদের বেলায় দেখেছি, তুফানের বেলায়ও দেখেছি, অনেকাংশে সিনেমা পাইরেসির কবলে পড়েছে। এমনকি প্রিয়তমা, তার আগে যদি হিসেব করি আমি না লিডার আমি বাংলাদেশ, প্রত্যেকটা সিনেমা কম বেশি পাইরেসির কবলে পড়েছে। এখন সিনেমাগুলো যদি পাইরেসির কবলে পড়ে, সেখান থেকে কিন্তু বড় একটা লসের খাতায় চলে আসে। ধরুন প্রথম 4 সপ্তাহে হয়তো প্রযোজক মোটামুটি তিনি বাজেটটা রিকভারি করেছে। ধরুন ফর এক্সাম্পল একটি সিনেমার বাজেট 10 কোটি টাকা, এখন প্রথম 4 সপ্তাহে হয়তো বা তিনি তার বাজেটটা ঘরে তুলতে পেরেছে। যখনই তিনি চিন্তা করতেছে এখন তিনি হয়তো বা প্রফিট করবেন, আরও 2-3 সপ্তাহ চললে হল থেকে তো আরও কিছু টাকা শেয়ার মানে আসবে, কিছু টাকা ঘরে ঢুকবে, সো এই টাকাটা দিয়ে প্রযোজক লাভের মুখ দেবে। কিন্তু খেয়াল করে দেখবেন ঠিক তখনই সিনেমাটা পাইরেসি হয়ে যায়। সুতরাং পাইরেসিটাকে আটকাতে হবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সিনেমা রিলিজ করবেন, সিনেমা বানাবেন, বলিউড স্ট্যান্ডার্ডে বানাবেন, ইন্টারন্যাশনাল মানের সিনেমা বানাবেন, সবই খুব ভালো কথা, বাট সিনেমাটাকে যদি আপনি পাইরেসি আটকাতে না পারেন তাইলে কিন্তু আসলে বড় বিপদ আছে। তো এখানে যেটা করতে হবে, প্রথমত শাকিব খানের ভক্ত যারা আছেন আপনারা সহযোগিতা করবেন। বলবেন ভাই আমরা ভক্তরা কীভাবে সহযোগিতা করব? আপনাদের সহযোগিতাটা হচ্ছে আপনি যে সিনেমা হলে বসে ছবিটা দেখবেন খেয়াল করবেন আশেপাশে কেউ মোবাইল দিয়ে ভিডিও করতেছে কিনা, এটা হচ্ছে আপনার প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তাকে ধরে হল কর্তৃপক্ষের কাছে আপনি তুলে দিবেন, বাকিটা তারা দেখবে। সো এরকম যখন সারা বাংলাদেশের প্রত্যেকটা হলগুলোতে সাকিবিয়ানরা, শাকিব খানের ভক্তরা যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করবে, তখন কিন্তু পাইরেসি হওয়ার সম্ভাবনাটা কমে যাবে। এছাড়া হল মালিক ভাইদেরকে বলবো নিজ দায়িত্বে টিকিট চেকার আছে বা যারা হচ্ছে গেটম্যান হিসেবে থাকে, সিনেমা যখন শুরু হয়ে যায়, চালু হয়ে যায়, তখন কিন্তু আর এই গেটম্যান টিকিট চেকারের খুব একটা প্রয়োজন পড়ে না, তারা কিন্তু অলস সময় সারা হলে হলে ঘুরে। সো সেই সময়টা কি করবেন, ডিসিতে একজন এবং নিচে রিয়ার স্টলে একজন, দুজনকে যখন আপনারা এই দায়িত্বে দিবেন যে কেউ ভিডিও করতেছে কিনা, কেউ চুপি চুপি রেকর্ড করতেছে কিনা, তাদেরকে ধরার জন্য যখন দায়িত্ব দিবেন, তখন দেখবেন আলটিমেটলি সিনেমা হল থেকে ছবিটা পাইরেসি করা বন্ধ হয়ে যাবে। সো ছবি পাইরেসি বন্ধ হওয়া মানে আপনি 2-3 সপ্তাহ আরও বেশি ব্যবসা করতে পারবেন। ছবিটা 4 সপ্তাহ চালাইছেন ভাই, আপনি 8 সপ্তাহ চালান কিংবা 10 সপ্তাহ চালান, আপনি 10 সপ্তাহ ব্যবসা করেন, আপনি তো করতে পারবেন। সো এটা আপনার দায়িত্ব। তো সব কিছু মিলিয়ে ভাই বরবাদ আমরা দেখেছি, বরবাদের প্রযোজকের অবস্থা দেখেছি, সেকেন্ড টাইম শাকিব খানকে নিয়ে সিনেমা বানায়নি, বিকজ শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে গেলে অনেক অনেক বেশি টাকার প্রয়োজন, এবং সেটা যদি রিকভারি না হয় তাহলে বিপদ আছে। সো সেই জায়গা থেকে দর্শক হিসাবে আমরা ছবি দেখি, কিন্তু প্রযোজক যদি টাকা না পায় এটা আমাদের জন্য একটা কষ্টের জায়গা। সো ভিউয়ার্স, সবাইকেই সবার জন্য এগিয়ে আসতে হবে। এখন শাকিব খানের প্রিন্স হতে চলেছে এবারে বাংলাদেশের ইতিহাসের সেরা বাজেটের সিনেমা। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।